এখানে দেখতে পাচ্ছ তোমরা আমাদের এই দাদাকে সাজানো হচ্ছে খুব সুন্দরভাবে। দেখতে পাচ্ছ মুখের মধ্যে এশিয়ান পেন্টিং করা হচ্ছে। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ জন্মজয় ব্লগ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য এক নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এই ব্লগে আমি তোমাদের দেখাতে চলেছি যে আমাদের যে হাজিরা নাচ, যে আমি ফার্স্ট পার্টটা নিয়েছিলাম, সেই সেকেন্ড পার্টেরই এটা একটা পার্ট। হাজিরা নাচের যে নর্মাল মানুষ থেকে যে ভয়ানক মানুষের যে পরিণত হওয়ার যে দৃশ্যটা, সেই সাজগোজগুলো, কেন এই হাজিরা নাচ করা হয়, কেন এরকম সাজগোজ করা হয়, প্রত্যেকটা জিনিস তোমাদের আমি অল্প করে তুলে ধরার চেষ্টা করব। আর এই চড়ক পূজার যে প্রোগ্রামটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই জন্মজয় ব্লগ চ্যানেলটাকে বা আমার চ্যানেল বা সবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তোমাদের এর আগেও আমি ফার্স্ট পার্টে অনেক ভালোবাসা পেয়েছি, তাই আমিও এক্সপেকটেশন রাখছি যে এবারও অনেক ভালোবাসা রেখে তোমরা আমার ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে অনেক বেশি পরিমাণে। এবার আমি চলে এসেছি মালদা ডিস্ট্রিক্টের 2 নম্বর কলোনির বাঘাযতীন ক্লাবে। এবার আমি ডাইরেক্ট চলে যাচ্ছি আমাদের যেখানে হাজিরা কালীর সাজসজ্জা হচ্ছে, সেখানে আমি চলে যাচ্ছি, সেটা তোমাদের দেখাচ্ছি ওখানে গিয়ে। এখানে দেখতে পাচ্ছ তোমরা আমাদের এই দাদাকে সাজানো হচ্ছে খুব সুন্দরভাবে। দেখতে পাচ্ছ মুখের মধ্যে এশিয়ান পেন্টিং করা হচ্ছে, আর আমাদের সঙ্গে দর্শকও দেখছে কীভাবে সাজসজ্জা করানো হচ্ছে। দেখতে খুব সুন্দর কারুকার্য লাগছে, মনে হচ্ছে খুবই ডেঞ্জারাস দেখতে মনে হবে। এই হবে আমাদের মা ভৈরব কালী। আমি চলে এসেছি হাজিরা নাচের যেখানে সাজানো হচ্ছে সেখানে। আর আমাদের প্রিয় বাবিন্দা, যে তোমাদের আমি ইন্ট্রোডিউস করিয়েছি, সেই বাবিন্দাই আজকে ইন্টারভিউ নিবে। আর আমি সেই তোমাদের দেখাতে চলেছি কেমনভাবে কেন করা হয় হাজিরা নাচের সেই প্রোগ্রাম, বা কেন সাজা হয় এরকমভাবে ভয়ানক দৃশ্যভাবে দেখাতে চলেছি, বা দেখতে থাকো। আমাদের এই দাদাটা ভৈরবনাথের ফেসকে কপি করার চেষ্টা করেছে। দেখতে পাচ্ছ খুবই ডেঞ্জারাস, মারাত্মক লাগছে। একে জিজ্ঞেস করা হবে কিছু। বর্তমানে আমরা পৌঁছে গেছি 2 নম্বর চড়ক মাঠে। তো আমরা পেয়ে গেছি আমাদের আশেপাশে দেখতে পাচ্ছি অনেকগুলো হাজিরা রয়েছে। তো তাদের নর্মাল চেহারা যেমন ছিল, বর্তমান চেহারা কিন্তু একদমই আলাদা। আজকের যে গভীর রাতে কিন্তু আমাদের এদের হাজিরার চেহারা কিন্তু অপরূপ, কিন্তু একদম অপরূপ, মানে পুরো ভয়ঙ্কর। এদেরকে নিয়ে রাতের বেলা আমরা যাচ্ছি শ্মশানে, ভয়ঙ্কর রূপ নিয়ে শ্মশানে যাবো, এবং শ্মশানে যাওয়ার পরে কি কি হচ্ছে না সবগুলো দেখতে পাচ্ছি আজকে ভিডিওতে। তো তাদের কাছে জেনে নেবো তাদের কেমন লাগছে। খুব ভালো লাগছে, সুন্দর লাগছে। আমরা এখন বসে সাজলাম, শুনলাম। এই যে তোমাদের রূপ, ঠিক আছে, তোমাদের যে রূপ, তোমরা এটার জন্য পুরো এক্সাইটেড ছিলে পুরো 1 বছর থেকে, তাই তো? তো তোমাদের এই রূপে বর্তমান যে তোমাদের সিচুয়েশন রয়েছে, বর্তমান যে তোমাদের চেহারা, কতটা এক্সাইটেড, ভালো লাগছে, তাই তো? তোমাদের এই জন্য কি করতে হয়েছে? মোটামুটি এই গত 7 দিন থেকে তোমাদের যে বাইরে ঘুরে বেড়ানো, বাড়ি ছেড়ে, এই জন্য তোমাদের কতটা মানে অসুবিধা হয়েছে? আনন্দ হয়েছে, মানে বাবার জন্য সবকিছু আনন্দ, তাই তো? কোনো অসুবিধা মনে হয়নি, তাই তো? আজকে তোমরা মানে শ্মশানে যাওয়ার পথে কতটা এনজয় করবে? অনেক এনজয় হবে, বাবার জন্য সবকিছু আমরা করতে চাই, তাই তো? আর তোমাদের এবার বর্তমানে হাজিরা কতজন রয়েছে? হাজিরা আমাদের মানে তোমাদের হাজিরা রয়েছে 50 জন, তাই তো? তার মধ্যে মেন হাজিরা রয়েছে 22 জন, ঠিক বললাম তো? 22 জন। এবার তার সঙ্গে সঙ্গে আরো হাজিরা তো দেখতে পাচ্ছ দাদা, ভাই কিন্তু এখানে সেজেছে। তোমার যে লুক, সেই লুকটার নাম কি? আগৌরি, তাই তো? অঘরি বাবার রূপে কিন্তু সেজে উঠেছে, দেখতে পাচ্ছ ভাই। আর তার সঙ্গে সঙ্গে আরো কিন্তু এখানে হাজিরা রয়েছে, তাদের মধ্যে একটা ভাইকে দেখতে পাচ্ছি, সামনে এসে একটু। তোমার এই রূপটার নাম কি? গায়ে চলে, লাইট খারাপ হয়ে গেছে তো কোনো ব্যাপার না, লাইটটা বড় কথা না। তোমার এই লুকটার নাম কি? হাজিরা লুক, নরমাল হাজিরা, তাই তো? তোমার কেমন লাগছে? তোমার এক্সপেরিয়েন্স কেমন? এক বছর ওয়েট করেছি, এটার জন্য আমরা 15 দিন অনেক মজা করেছি। আজকে আর কালকে খুবই মজা করবো। তোমাদের হাতে কি অস্ত্র দেওয়া হবে এবার? আচ্ছা ঠিক আছে, অস্ত্র দেওয়া হবে। কি অস্ত্র নিয়ে যাবে? দাও নিয়ে যেতে চলেছে, তাই তো? অস্ত্র এখন পর্যন্ত দেওয়া হয়নি। আচ্ছা, তোমার এটা কি কিসের লোক? শিবের চেলা চামড়া, তাই তো? আচ্ছা, এটা কি তোমার চুলটা কোথায় কাট করেছো? হোলির চুল। আচ্ছা, তোমার এটা ফাইনাল তোমার লোক? তোমার হাতে ইয়ে থাকবে, অস্ত্র থাকবে, দাও থাকবে। মানে কেমন এক্সপিরিয়েন্স করছো, কেমন লাগছে? ভালো লাগছে, কতটা এক্সাইটেড? ডান্স কেমন করবে? তোমাদের রাত্রেবেলায় যে একটা ভাইব থাকে, সকালে এসে চেঞ্জ হয়ে যায়, ভয়ানক রূপ সবাই দেখতে পাই আমরা, সেটা চেঞ্জ হয়ে যায়, আলাদা যায়, তাই তো? দেখে হয়তো তোমরা চিনতে পারছো সবাই, যারা হলিউড সিনেমা দেখো, এই ভাই কিন্তু নিয়েছে, পুরোটাই হচ্ছে আফতারের লুক। তো আফতারের জন্য আরেকটা পিছনে কিন্তু লেজ লাগবে,
হ্যাঁ তাই তো ঠিক বললাম নাকি? হ্যাঁ। তো তোমার লেজের ব্যবস্থা আছে না লেজ ছাড়া? বেশ ছাড়া লেজ আছে জটা আগে বলো আচ্ছা, জটা দিয়ে। তো খুবই সুন্দর নতুন একটা স্টাইলে কিন্তু দাদা ভাই হ্যাঁ। সাজে উঠেছে। তো তোমার কেমন লাগছে সাজে এই সাজে? আমার শুনে খুব আনন্দ লাগছে যে নিজেও আনন্দ পাবো, সবাইকে আনন্দ দিব। আনন্দ দিবে তাই তো? কতটা পাবলিক কতটা সেফ থাকবে তোমাদের কাছ থেকে? তোমাদের হাতে যে অস্ত্র দেওয়া হবে তোমাদের হাতে, তার জন্য পাবলিকের তো একটা ভয়, একটা মানে আতঙ্ক থাকবে মনের মধ্যে। পাবলিক কতটা সেফ? সেফ পুরো সেফ তাই তো? এই যে ভাই পাবলিক কতটা সেফ থাকবে তোমাদের কাছ থেকে? পাবলিক হসপিটাল কিন্তু ভয় করে, একটা ভয়টা একটা কিন্তু আলাদা ভয় থেকে আমরা দেখতে পাই যে ভয়, কিন্তু তোমাদের কর্তব্য পাবলিকে যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, পাবলিক যেন সেফ থাকে তাই তো? তো সেটা ক্ষেত্রে অবশ্যই বজায় রাখবে তোমরা, এবং সবাইকে অবশ্যই এন্টারটেনমেন্ট করবে এবং সবাইকে খেয়াল রাখবে যেন কারো কোনো ক্ষতি না হয়। সবাই মিলে একবার জয় শ্রীরাম। এখানে 3-4 দাদাকে আরো দেখতে পাচ্ছ, এখনো সাজসজ্জা হয়নি এদের, যেহেতু তো এখানে চলছে এখন পর্যন্ত সাজসজ্জা। আর এদের ড্রেস আপ দেখতে পাচ্ছ কিভাবে এদের সাজসজ্জা করানো হচ্ছে, একজন হেল্প করছে আর এদের একজন মুখোশ নিয়ে দাঁড়িয়ে আছে, আর ফেসের মধ্যে অনেকগুলো কালার পেন্টিংও করছে। এটা হচ্ছে আমাদের চড়ক পূজা মেলার সব থেকে মেন ইম্পর্টেন্ট জিনিস, ইম্পর্টেন্ট ব্যাপার। আমাদের মা কালী, ভৈরব কালী আর মহাদেব এখানেই আমাদের পূজা করানো হবে, সেটাই তোমাদের আমি দেখাতে চলেছি। খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ, খুব সুন্দর সাজসজ্জা করানো হয়েছে, একদম পুরো আলাদাই খতরনাক লাগছে। মহাদেবের সঙ্গে আছে চেলাচামুন্ডা আর মা কালী, তার অনেকগুলো প্রতিরূপ। আর এটা হচ্ছে আমাদের মহাদেবের আরেকটা রূপ, যেটা চড়ক পূজা করানো হয়। এই বাবা আমাদের আগরি বাবা সেরেছে, তার লুকটা একটু দেখো, জাস্ট ভয়ঙ্কর ব্যাপার, দেখেই আমারই ভয় লাগছে। তাহলে ভাবো তোমাদের কত ভয় লাগতে পারে। আর এখানে আমাদের দাদা একটু মানে দেখাচ্ছে কিভাবে তাদের অ্যাক্টিং করতে হয়, খতরনাক। আমারই একটু দেখে ভয় লেগে আছে। তাহলে ভাবতে পারো যে তোমরা যখন সামনে থেকে তাকে দেখবে, যখন তাদের চালান দেওয়া হবে, তাহলে তখন কতটুকু খতরনাক লাগবে দেখতে, আলাদা খতরনাক লাগবে। আমার এখন থেকে ভয় লাগছে, তাই তোমরাও সেই ভয়ঙ্করের একটু মজা নেওয়ার জন্য তাদেরই চলে এসো 2 নম্বর কলোনি। এই দাদা আমাদের মনসা হয়ে এসে দেখতে পাচ্ছ, খুবই খতরনাক লাগছে, যেন মনে হচ্ছে যেন পুরোপুরি রিয়েলিস্টিক, আলাদা একটা এক্সপ্রেশন। সেই এক্সপ্রেশন ফিল নেওয়ার জন্য তোমাদের অবশ্যই সামনাসামনি দেখতে হবে। আর আমার দেখে একটু ভয়ানক লাগছে, মনে হচ্ছে যেন একদম রিয়েল মনসা দেবী আমাদের সামনে দাঁড়িয়ে আছে।